Godspeed to the city streets. We began to feel the fire. নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে ধন্যবাদ জানিয়ে শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সজনে ফুলের বড়া। আমি এই সজনে ফুলের বড়াটা খুব সিম্পলভাবে, খুব সাধারণভাবে করে থাকি এবং সেটা খেতে খুব ভালো হয়। যদি একবার নিজেরা বাড়িতে এরকমভাবে ট্রাই করো তাহলে বুঝতে পারবে। তো চলো, আমি এখানে কিছু সজনে ফুল নিয়ে নিয়েছি। সজনে ফুলটা একদিন ফ্রিজে থাকার জন্য দেখো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাতে কিছু এসে যাবে না। আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এটাকে। সঙ্গে আমার হাতটাও ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। সজনে ফুলটার সঙ্গে আমি 2 চামচ মানে 2 টেবিল স্পুন বেসন মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। যতটুকু বেসন ঠিক ততটুকুই চালের গুঁড়ো। আর অবশ্যই সেটা ফুলের পরিমাপের উপর নির্ভর করবে কতটুকু তোমরা ফুলটা নিয়েছো। আমি এখানে 3 কাপ মতন সজনে ফুল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ, আর দিয়ে দিলাম কালো জিরে। ব্যাস, আর কিছু আমাদের লাগবে না। এই সব উপকরণগুলো ভালো করে সজনে ফুলের সঙ্গে আমি আগে মিশিয়ে নেব। এই সজনে ফুল কিন্তু সিজন চেঞ্জের সময় খুব উপকারী শরীরের জন্য, আর খুব সুন্দর হয়। এটা বড়া ভেজে খেতে পারো, চচ্চড়ি করে খেতে পারো। তবে আজকে আমি তোমাদের সঙ্গে শুধুই বড়াটা আমি যেভাবে সিম্পলভাবে ভাজি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এটা খেতে অসাধারণ হয়। চাইলে তোমরা সামান্য একটু মিষ্টি অ্যাড করতে পারো, কিন্তু আজকে আমি মিষ্টি অ্যাড করিনি এটার মধ্যে। সেই জন্য শুধুমাত্র নুন আর হলুদ আর কালো জিরে দিয়ে আমি এটাকে দেখো মেখে নিলাম চালের গুঁড়ো আর বেসন দিয়ে। এই সিম্পলভাবে করে কখনো খেয়ে দেখো, এটা খেতে খুব সুন্দর হয়। ভাতের সঙ্গেও খেতে পারো, চায়ের সাথেও খেতে পারো, যার যেরকম মন করে। তো আমি এটাকে ছোট ছোট বলের মতন করে করে একটু হাত দিয়ে আঙুল দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি, যেরকম করে বড়া ভাজে আর কি। আমরা যারা জানি রান্না করতে তারা তো সবাই জানি কিভাবে বড়া ভাজতে হয়। নতুন করে শেখাবার কিছু নেই, আমি শুধু যেভাবে করি সহজভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বড়াগুলো আমার সব তৈরি হয়ে গেছে। দেখো আমি একটু ছোট রেখেছি, কারণ একটু পাতলা হলে কড়কড়া হয় ভালো, সেই জন্য আমি ওটাকে ছোট ছোট রেখেছি। কারণ আমি কড়াইতে তেল দিয়ে দেখো, আজকে আমি সাদা তেলে করব, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। ছোট রেখেছি এই কারণে বড়াগুলো কিন্তু তাহলে অনেক বেশি ক্রিস্পি হয়। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, খুব বেশি গরম করার দরকার নেই, সামান্য একটু গরম হলেই আমি এটাকে বড়াগুলোকে একটার পর একটা যোগ করে দেবো তেলের মধ্যে। আর সঙ্গে সঙ্গে একটুখানি স্প্যাচুলাটা দিয়ে প্রেস করে দেবো। তাহলে কি হবে, বড়াটা একটু পাতলা হয়ে যাবে, আর যতটাই পাতলা হবে ততটাই ক্রিস্পি হবে। মিডিয়াম টু লো ফ্লেমে সবসময় ভাজবার চেষ্টা করবে। এই সজনে ফুলের বড়া খেতে যেমন ভালো হয়, তেমনি শরীরের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী। আমি আগেই বলেছি, সজনে ফুল কিন্তু সজনে ফুল, সজনে পাতা, সজনে ডাঁটা সব কিছুই উপকারী আমাদের শরীরের জন্য। অনেক জায়গায় এটাকে মোরিঙ্গা নামে চিনে থাকে। তো অন্যান্য প্রভিন্সের লোকরা এটাকে সাধারণত মোরিঙ্গা বলেই চিনে থাকে, মোরিঙ্গা ফ্লাওয়ার। অথবা যারা না বুঝতে পারবে তাদের জন্য ড্রামস্টিক ফ্লাওয়ার, এটা সবাই চেনে, সবাই খেয়ে থাকে। যদি কেউ কখনো না খেয়ে থাকো তো অবশ্যই একবার এরকম সাধারণভাবে সিম্পলভাবে চেষ্টা করে দেখবে। রান্নাটা ভালো লাগলে, চ্যানেলটা ভালো লাগলে, নতুন বন্ধু কেউ থেকে থাকলে, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে, আর সাথে সাথে সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশনটাও প্রেস করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এইভাবে দেখো সবগুলো দিয়ে আমি ওলট পালট করে একটু স্প্যাচুলাটার সাহায্যে প্রেস করে করে ভালো করে মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে রাখবে, লো টু মিডিয়ামে রেখে ভাজবে, তাহলে এটার ক্রিস্পিনেসটা অনেক বেশি বেড়ে যাবে। আমি এর আওয়াজটা তোমাদের শোনাতে পাইনি, কারণ বাইরের আওয়াজটা এত বেশি হচ্ছিল যে আমার ভলিউমটাকে অফ করে দিতে হয়েছিল।
না হলে তোমাদের শোনাতে পারলে দেখতে যে কতটা ক্রিস্পি হয়। নিজেরা বাড়িতে করে খেয়ে দেখবে। বেসন আর চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর হয় জিনিসটা। তবে অনেকে আটা দিয়েও করে থাকে, ময়দা দিয়েও করে থাকে। আমি বেসন আর চালের গুঁড়ো দিয়ে করলাম, এটা খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। শরীরের পক্ষে উপকারী। কেউ যদি লঙ্কা মেশাতে চাও মেশাতে পারো, তবে আমি এর মধ্যে অন্য কিছু মেশাইনি। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল সবার কাছে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।